শীতকাল পড়েই গেছে আর শীতকালের আমাদের সবথেকে প্রিয় সবজি হলো ফুলকপি। ফুলকপি দিয়ে যেরকম নানা ধরনের মাছের রেসিপি হয়, সেরকম ফুলকপি দিয়ে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু ডিমের রেসিপি। মাছ মাংস বাড়িতে না থাকলে এইভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করে আপনারা গরম ভাতে খেতে পারেন, জাস্ট অসাধারণ লাগে। আজকের এই রেসিপি করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবার খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে এরকম ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি বা চিড়ে নিয়েছি। এতে করে ডিমগুলো তেলে দিয়ে ভাজার সময় ডিমটা ফেটে তেল ছিটকে আসে না। এদিকে আমি নিয়েছি আলু। আমি মিডিয়াম সাইজের 6টা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু না ভাপিয়েও কাঁচা আলু ভেজেও রান্না করতে পারেন। আর আমি নিয়েছি আর একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবারে চলুন রান্নার দিকে যাওয়া যাক। রান্নাটা করার জন্যই প্রথমে এই সেদ্ধ করে কাট লাগিয়ে রাখা ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তারপরে অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ গুঁড়োটাকে ডিমের মধ্যে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। যখন ডিমের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মেখে যাবে, তখন আমরা 10 মিনিটের জন্য এরকম লবণ হলুদ মাখিয়ে ডিমটাকে সাইডে রেখে দেব। এবারে একটা ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তেলের মধ্যে আমরা আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে আমরা মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চেঞ্জও হয়ে এসছে। এবারে আমরা তেল ঝরিয়ে ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে এই সেম তেলের মধ্যেই আমরা অ্যাড করব আগে থেকে হালকা ভাপিয়ে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু আলুটা না ভাপিয়ে এমনি নর্মাল কাঁচা আলুও ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন। আলুটা তেলের মধ্যে অ্যাড করার পরে খুব সামান্য পরিমাণে একটু লবণ আমরা অ্যাড করব আলুর মধ্যে, যাতে আলুর টেস্টটা একটু এনহ্যান্স হয়। তার জন্য লবণটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমরা মিক্স করে দেব এবং এটাও মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চেঞ্জ হয়েছে আলুর মধ্যে। এবারে তেল ঝরিয়ে আমরা আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে ওই সেম তেলের মধ্যেই আমরা অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে অ্যাড করার পরে আমরা স্বাদ অনুসারে একটু লবণ অ্যাড করব। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করলাম। তারপরে অ্যাড করব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুন মতো। খুব ভালো করে নেড়েচেড়ে হলুদ গুঁড়ো এবং লবণ ফুলকপির সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে আমাদের ফুলকপিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভাজা হতে হতে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা পেঁয়াজ আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে অ্যাড করছি 4 কোয়া রসুন। তারপরে অ্যাড করব 2 ইঞ্চি আদার টুকরো। আদার টুকরোটাকে আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, যাতে সহজে পেস্ট হয়ে যায় তাই জন্য। আর নিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আমি এই 4টে শুকনো লঙ্কাকে 10-15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। এবারে আমরা অ্যাড করলাম একটু জল, যাতে সব কিছু স্মুথলি পেস্ট হয়ে যায় তার জন্য। এবং এবার আমরা অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে সমস্ত কিছুকে 2.5 থেকে 3 মিনিট ধরে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখুন 3 মিনিট ধরে গ্রাইন্ড করে নেওয়ার পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন একদম মিহি একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যদি মশলাটা বেটে ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নায় একটা অন্য ধরনের
টেস্ট হয়। তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন এরমভাবে মশলা না বেটে। তো মশলাটা তৈরি হতে হতে অপরদিকে আমাদের ফুলকপিও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ফুলকপি ভাজা তুলে রেখে দিয়েছি। এবারে আমরা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করব আরও 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নে, আর দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে। ফোড়নে এই শুকনো লঙ্কা আর জিরেটা মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড ধরে হালকা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা তেলের মধ্যে অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে এবং দেখতেই পাবেন যে 2 থেকে 2.5 মিনিট মশলাটা কষানোর পর সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করবে। এই অবস্থায় আমরা মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে করে মশলাটা কষাতে থাকবো। দেখুন আমি 2 টেবিল স্পুন পরিমাণ মতো জল অ্যাড করলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষানোর পর দেখতে পাবেন আবারও তেল সেপারেট হতে আরম্ভ করেছে, তখন আবার 2 টেবিল স্পুন পরিমাণ জল দেবেন। এইভাবে জল দিতে দিতে মশলাটা 3-4 বার আমরা এরকম সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষে গেছে। এবারে আমরা অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে আমাদের মিক্স করে দিতে হবে এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, হালকা প্রেস করলেই টমেটোগুলো গলে যাচ্ছে। এবারে সুন্দর একটা কালার আনার জন্য আমরা অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তলা থেকে মশলাটা হালকা লেগে ধরেছে, সেই জন্য আবারও আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করলাম আরও 3 টেবিল স্পুন পরিমাণ মতো জল অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমরা অ্যাড করব স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে সামান্য একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চিনি অপছন্দ করলে চিনিটা স্কিপও করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আবারও তেল সেপারেট হতে আরম্ভ করেছে। এবারে আমরা মশলার মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মশলা সমেত ফুলকপিটা আরও 3 থেকে 4 মিনিট ধরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা মশলা সমেত খুব ভালোভাবে কষে গেছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি অ্যাড করলাম প্রায় 1.5 কাপ পরিমাণ জল কতটা আপনারা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করছেন তার উপরে। এবারে আমরা আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিমগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। 6 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের এই ডিম আলু ফুলকপির ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে এবং দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আমরা হালকা হাতে আর একবার একটু নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও এসছে গ্রেভিটার মধ্যে। এবারে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ গরম মশলা। আমি এখানে অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো বা গারাম মাসালা পাউডার। এতে করে এই ঝোলের টেস্টটা আরও অনেক বেশি সুন্দর হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো গরম মশলাটা অ্যাড করে খুব ভালো করে হালকা হাতে একবার একটু নেড়েচেড়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে আমরা 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি। 4 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ডিম আলু ফুলকপির ঝোল গরম গরম একেবারে রেডি টু বি সার্ভড। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করার পালা। গরম ভাতে এই ঝোলটা অসাধারণ লাগে শীতের দুপুরে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর যারা অলরেডি ট্রাই করেছেন তারা জানান আমাকে
নিচে কমেন্ট করে যে আপনাদের কেমন লাগে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। খুব শিগগির দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।